আপনারা এখানেই দাঁড়ান, মানে आप लोग इधर ही रुकिए। এই কালুদা, হ্যাঁ বলছি রবি স্যার আছে? হ্যাঁ আছে। এনারা আমারই লোক, ওই রবি স্যারের সঙ্গে কথা বলতে এসেছে। ও ভেতরে যাও। रुकिए, हम आते हैं अभी। রবি স্যার, বেশ অনেক মাছ ডেলিভারি করে এরা। স্যার, এই মাছের ভেতরেই অস্ত্র বাজার। ফুলকি, তুমি প্লিজ বেশি কথা বলতে চাও না, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। কাস্টমারকে তুই নিজে চিনিস তো চিন্টু? হ্যাঁ স্যার, একদম মালদার পার্টি আছে, আগে আলাপ তো করো। চল। सर जी, ये है रवि सर, और रवि सर ये है जैक सर और मारिया मैडम, मुंबई से आए हैं। हेलो। हेलो सर। चलिए अंदर चलिए। मैडम जी आइए। चिंटू तो এখানে থাক, বুঝলি? আমি স্যারদের সঙ্গে আলাদা কথা বলবো। हाँ हाँ, तुम ना जाओ ना। थैंक यू चिंटू जी, हम बाद में मिलेगा। चलिए रवि जी। ये ফুলকি আবার ওভার অ্যাক্টিং না করে, কোনো গোলমাল না বাঁধালেই হলো। স্যার ভাবছে ফুলকি দাস গোলমাল পাকাবে, কিন্তু না। अरे क्या हुआ? इट्स ओके रवि जी, ये थोड़ा फिसल गई थी, आप चलिए। आइए। All okay, Maria? Careful. Careful. ইস, এখানে যা হচ্ছে সেটা যদি রোজ রোজ হতো, এভাবে যদি স্যার হাতটা ধরে থাকতেন মা খালি। কি সব ভাবছি, এত বিপদ, এর মধ্যেও এসব ভাবনা যায় না। अरे बैठिए आप लोग। Sure. Maria. Sit. Sit. Comfortable? ठंडा चाय कॉफी কিছু নাই? मतलब कुछ मांगता? No, no, nothing. By the way, আমরা কিন্তু একটু একটু বাংলা বলতে পারি, সমঝতেও পারি। এই দেখুন, এইটা আগে জানলে এত কষ্ট করে হিন্দি বলতাম না। ও ম্যাডাম জি, आराम से বসুন। हाँ हाँ, आराम ही है सर। Maria, don't call me sir, call me Jack. वो क्या है कि ये আমার কাছে এই বিজনেস শিখছে, তাই স্যার স্যার বলে স্টুডেंट। एनीवे, काम की बात करें? हाँ हाँ, बोलून बोलून। देखिए राफी जी, हम लोग मुंबई में वेपन्स का धंधा करता है, you know, guns and all.
लेकिन उधर थोड़ा प्रॉब्लम, इसलिए हम इधर से ऑपरेट करना चाहते हैं। बहुत पता लगाया, बहुत पता लगाने के बाद कोई राजा बाबू का नाम मालूम हुआ। राजा बाबू किधर है? রাজা বাবুর নাম তো সহজে বাইরে আসে না। আপনারা রাজা বাবুর নাম জেনেছেন? हाँ, क्यों, कोई प्रॉब्लम है क्या? क्यों? घबराता क्यों? ম্যাডাম জি দেখছি আমাদেরই দলে। আপনার হিন্দি যা ঠিক, আসলে কি জানেন তো, রাজাবাবুর নাম আড়ালেই থাকে সাধারণত। তাই আর কি একটু অবাক হলাম। আপনারা ডিলটা আমার মাধ্যম দিয়েই করুন, রাজাবাবুকে এর মধ্যে টানবেন না। देखिए सर, बात यह है कि আমরা আপনাকে যতটা কমিশন দেব উतना आपको कोई नहीं देगा। 30%। You heard me right, sir. 30% कमीशन। करोड़ों में कमाएंगे सर। You're gonna make real money. But deal আমরা राजा बाबूर साथ ही करबो। ये नहीं होगा। ब्रो, तुम हमको जानता नहीं, हम बहुत पुराना खिलाड़ी है। तुम लोग नए हो, अंडरस्टैंड? Anyway, आप एक काम कीजिए, आप राजा बाबू से बात कीजिए, वो क्या बताता है हमको बोलिए, फोन नंबर ले लो। Just give us a call or drop a message. What's it? Yep. Note down my number. বাবা, স্যার যে এত ভালো অভিনয় করে এটা তো জানা ছিল না। পুরো আসল অস্ত্র ব্যবসায়ী, মানতেই হবে। मैम, एक बात याद रखिए रवि जी, करोड़ों में कमाएंगे, lots and lots of money. Just give us a call. Bye. Maria, let's go, baby. টাকা দেবে না মানেটা কি? সামনে ভোট, সবকিছু আমাকে বলতে হবে নাকি? আর নিজেরা দেখে নে না। শোন, আমার ফোন আসছে, রাখতো। রাখ রাখ, দেখে নে। এখন কেন ফোন করছে? হ্যাঁ রবি, বলো। রাজাবাবু, একটা মালদার পার্টি এসছে, বলে গেল কোটি টাকার আমদানি হতে পারে। চিন্টুর পার্টি, ওরা অনেক দিন ধরে অস্ত্র পাচারের ব্যবসা করছে। মুম্বাইতে ব্যবসা করতো, এখন এখানে ব্যবসা করতে চাইছে। বললো ওখানে নাকি কী সব সমস্যা হচ্ছে। তো আমাকে কেন বলছো? দেখে নাও। ওরা আপনার সঙ্গে সরাসরি ডিলটা করতে চাইছে, আপনার সঙ্গে দেখাও করতে চায়। না না, একদমই না। কি কি বলছো বলো তো? তুমি তো জানো আমি সামনাসামনি ডিল করি না। কিন্তু এতগুলো টাকার ব্যাপার, কমিশনও অনেক, তাই যদি একবার আপনি দেখা করে নেন তাহলে ভালোই হবে। কি ব্যাপার বলো তো রবি?
তুমি তো কোনোদিন এত জোর করো না, এত জোর কেন করছো? আসলে রাজাবাবু খুব মালদার পার্টি, আমি তার আগে একবার খোঁজ খবর নিয়ে নেব মানে জালিয়াত জোচ্চোর কিনা। যদি আসল পার্টি হয় তাহলে আমার মনে হয় একবার দেখা করুন। বেশ ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, তার আগে যত সম্ভব সাবধান হও, ঠিক আছে? দেখে টেকে নাও সব কিছু। দেখি তোমার মালদার পার্টিকে। টাটা। কোথায় সকলে? কই কই সবাই? ওই তো মাস্টারমশাই। মাস্টারমশাই বলছি, বৈশাখী উৎসব তো চলে এলো, তো আমাদের তো কমিটির সামনে একটা প্রপোজাল দিতে হবে। জেঠিমণি বলছি, ক্লাবের সেক্রেটারি কিন্তু বারবার ফোন করছে। ব্যাপারটা হলো বৈশাখী উৎসবটা তো তুমিই উৎসাহ নিয়ে শুরু করেছিলে, তাই সবাই অবাক হয়ে যাচ্ছে। এইটা কিন্তু কারেক্ট ওয়ার্ড দাদা, আপনি অলওয়েজ বেশি এক্সাইটেড থাকেন। দিস টাইম হোয়াট হ্যাপেনিং? ভালো লাগছে না কাবেরী, ফুলকির ওপর যে অ্যাটাকটা হলো তার তো কোনো সুরা হলো না, কোনো ভালো লাগছে না। যেখানে আইন কানুন প্রশাসন সব ছত্রাকার হয়ে পড়ে রয়েছে, সেখানে আবার কিসের উৎসব? দেখো তোমরা যা পারো করো। হ্যাঁ, আমাদের রায়চৌধুরী পরিবার থেকে প্রত্যেকবার একটা প্রস্তাব দেওয়া হয়, এবারে বাকিরা দেখুক। মাস্টারমশাই, এ তোমার কেমন কথা বলো তো? দেখো, ফুলকিকে কে মারতে চাইছে, কেন চাইছে, সেসবের তদন্ত চলছে। তার জন্য তো সময় দিতে হবে, তাই না? ততদিন তুমি এরকম মনমরা হয়ে থাকবে নাকি? আমি তো মনমরা হতে চাইনি হৈমন্তী, কিন্তু ইদানিং একটা অসহায়তা কাজ করছে। মনে হচ্ছে আমি কিছু করে উঠতে পারছি না, আমি যেন কেমন একটা নিষ্কর্মা হয়ে বসে আছি। আমি ভেবেছিলাম আমার পর দলে যারা এসেছে, যারা দায়িত্ব নিয়েছে, যারা দলের মাথা হয়েছে, তারা উদ্যোগ নিয়ে নবাবগঞ্জ আর আশেপাশে এলাকার উন্নতির জন্য কিছু করবে, কিন্তু সেসব কিছু তো হচ্ছে না হৈমন্তী, কিচ্ছু হচ্ছে না। মাস্টারমশাই, আমি জানি যে আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার যা সামর্থ্য, আমার যা কন্ট্যাক্টস, সবটা লাগিয়ে আমি চেষ্টা করছি এই রহস্যটা সমাধান করতে। হ্যাঁ, আমি জানি সময় লাগছে, কিন্তু আপনি যদি এতটা অধৈর্য হয়ে যান তাহলে তো খুব মুশকিল। বলুন। জেঠিমণি, তোমাকে একটা কথা বলবো। তুমি খামোখা এই বৈশাখী উৎসবের সাথে ফুলকির এই কেসটা কেন মিক্স আপ করছো? তুমি প্লিজ এরকম ইমপেশেন্ট হয়ে যাও না, যেটা হবার হবে। ইটস এ রিকোয়েস্ট। মেজো মা, তুমি বরং একটা কাজ করো, বাকি সবাইকে ডেকে আনো তো। জেঠুমনির ফেভারিট লোকজন যদি জেঠুমনিকে একটু বোঝায়, তাহলে হয়তো সিচুয়েশনটা একটু চেঞ্জ হতে পারে। ইয়েস। ঈশিতা, এ কথা কেন বলছো? তোমরা সকলেই তো দাদার কত কাছের প্রিয়, তাই না? দাদা, আপনি দয়া করে এসবের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। সকলের তো খারাপ লাগছে, তাই না? বৈশাখী উৎসব নবাবগঞ্জের কত বড় ঐতিহ্য বলুন। মেজো বৌদি, দেখো দাদাকে আমরা এক্ষুনি উৎসাহিত করে তুলছি দাদার প্রিয় একটা গান দিয়ে। চল চল, রেডি কর তাড়াতাড়ি। রোহিত, ধর তো। দাদা, এই গানটা তোমার জন্য।
সত্যি একরাশ তার কাটা ছিটিয়াল এসে জুটেছে রায়চৌধুরী বাড়ি। এই তো আমাদের চেনা জেঠুমনি ফিরে এসেছে। বাবা 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 বলছি তাহলে উৎসবের প্ল্যানটা করা যায়? হ্যাঁ হ্যাঁ প্লিজ 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 প্লিজ। বাবা বলছি হাজার হোক প্রতি বছর তো রায়চৌধুরী বাড়ির থেকেই প্রস্তাবটা যায় পাড়ার ক্লাবের মিটিংয়ে, এবছর কেন যাবে না? আচ্ছা আমরা প্রভাত ফেরিতে বেরোবো তো? প্রভাত ফেরিটা হবে তো? তুই খুব চালাক হয়ে গেছো না? মোদ্দা কথা এটাই বলতে চাইছো তো যে তোমরা আমাকে ছাড়বে না, এটাই তো? না চলো বসো, কথা হচ্ছে। চলো চলে 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 চলে। হ্যাঁ বলো, কার কি বলার আছে বলো। বলছিলাম বাবা এবার প্রভাত ফেরিটা হবে তো? আমি তো কিছুই জানি না গো এই বৈশাখী উৎসবের ব্যাপারে, কি কি হয় গো? এইবারে নিজের চোখে সব দেখবি তো নাকি? দেখবি বৈশাখী উৎসব নিয়ে এই নবাবগঞ্জের মানুষজন কতটা উত্তেজিত হয়ে থাকে। আমরা সকলে মিলে সকাল সকাল বেরিয়ে পড়ি বুঝলি, তারপরে পরিক্রমা হয়, নানান অনুষ্ঠান হয়, কোথাও কোথাও তো পুজো আচ্চাও হয়। এই 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 কথাটাই আমি বলতে চাইছিলাম মেজু কাকি। বলছি যে এবারের বৈশাখী উৎসবে সকালবেলাটা একটু পূজা আর্চা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ অন্তত ভাইয়ের দোকানে একটা ছোট করে পুজো করে নিই আমরা, কি বলো কাকুমণি? এ তো খুব ভালো প্রস্তাব, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা দাদা বলছি ওই প্রভাত ফেরি ব্যাপারটা কি হবে বলো তো? আমি বলি কি, বিকেল বেলা সূর্য ডোবার পর একটা পরিক্রমা করলে ভালো হয়। দেখ প্রভাত ফেরি তো হয় না, ওই লোকজন জড়ো হতে হতে সূর্য মাথার উপর উঠে যায়। হ্যাঁ এই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। তোমরা বরং এবার ক্লাবে এই প্রস্তাবটাই রাখো, বুঝলে রুদ্র? হ্যাঁ মা, তাহলে সেটাই হবে। আর কি অনুষ্ঠান করব? জেঠুমনি আমি একটা কথা বলবো, বলছি খাওয়া দাওয়া হবে না? যদি এই উৎসব উপলক্ষে সবাইকে একটু খাওয়ানো যেত। ফুলকি অত বাজেট নেই গো, অনুষ্ঠানগুলোও তো করতে হবে তাই না? ওটা তো বেশি ইম্পর্টেন্ট। আমি একটা প্রপোজাল দিতে পারি। আচ্ছা রায়চৌধুরী বাড়ি এবার একটা অনুষ্ঠান করলে ভালো হয় না? আমরা সকলে মিলে অনুষ্ঠান করব, বিষয়টা কিন্তু মন্দ নয়। আর এরকম তো আগেও করেছি। বৌদি আমাদের ফেভারিট গানটা একটু ধরো তো। এই রোহিত তোকেও গলা দিতে হবে কিন্তু, না এই আনন্দের মরশুমে না শুনবো না। মা ধানু দিভাই আরে চলো শুরু কর, তাড়াতাড়ি এসিদা চলো শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। আর ফুলকিকেও টেনে নাও, চলো 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 চলো। ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। আচ্ছা সবাই এসো, বসো বসো। চল 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 চল। আমাকে ফোন করুন, ব্যবস্থা হয়েছে। এটা রবির মেসেজ। আমি কি দেখছি? ওরা কি কিছু প্ল্যান করছে নাকি আমি বেশি ভাবছি?